হ্যালো বাচ্চারা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য যে ভিডিওটা এনেছি তার কতগুলো রিজন আছে। প্রথমত হচ্ছে যে এই যে তোমরা অনেকেই জানো যে একটা আইএনসি থেকে অলরেডি আমি তোমাদেরকে আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে এখানে অলরেডি আইএনসি থেকে তোমাদের কিছু কিছু এএনএম আর জিএনএম এর জন্য যে সিটগুলো বের করেছিল ডাব্লিউবিএনসি এবং আইএনসি থেকে রিসেন্ট 30শে আগস্ট মানে দুদিন আগে অলরেডি তোমাদের একটা লিস্ট আইএনসি থেকে বের করেছে। ঠিক আছে, তো সেই লিস্টে দেখো কিছু কিছু কলেজের নাম রয়েছে। স্যার এই লিস্টটা কোথায় পাবো? এই লিস্টটা তুমি পেয়ে যাবে আমার ডিসক্রিপশন বক্সে, আমার লিঙ্ক রয়েছে। সেই লিঙ্কে তুমি যাবে, লিঙ্কে গেলেই তুমি কিন্তু এই যে পিডিএফটা তুমি পেয়ে যাবে গ্রুপে। ঠিক আছে, আর তাছাড়া তোমরা পার্সোনালি আমাকে এসএমএস করতে পারো, আমি এটা দিয়ে দেবো। দেখো এখানে অনেক প্রাইভেট কলেজ যেমন রয়েছে তেমনি অনেক গভর্নমেন্ট কলেজও রয়েছে, দেখতে পাচ্ছ। এবং কোন কোন গভর্নমেন্ট কলেজগুলো তোমার আইএনসি অ্যাপ্রুভ এখান থেকে তুমি জানতে পারবে। তোমার কাছের যে তুমি প্রাইভেট কলেজটা পড়তে চাইছো সেটা আইএনসি অ্যাপ্রুভ কিনা সেটা তুমি কিন্তু এখান থেকে জেনে নিতে পারবে। এবং কতগুলো সিট রয়েছে, এই যে টোটাল ইনটেক, এখানে ইনটেক মানে কি অনেকেই জানতে পারো না। এই যে অ্যানুয়াল ইনটেক, ইনটেক মানে কি? ইনটেক মানে হচ্ছে কতগুলো সিট রয়েছে প্রতি বছর। অ্যানুয়াল মানে প্রতি বছর, প্রতি ইয়ার কতগুলো সিট রয়েছে। তো দেখো আমরা ওয়েস্ট বেঙ্গলের যেহেতু বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গলের এই পর থেকে রয়েছে আলিপুরদুয়ার রয়েছে, এগুলো একটা প্রাইভেট রয়েছে, একটা গভর্নমেন্ট নার্সিং স্কুল রয়েছে। তো এইভাবে তুমি একটু স্ক্রোল করলে এখানে তুমি তোমার যে কলেজ বা ইনস্টিটিউশনের নাম তুমি ভর্তি হতে চাইছো প্রাইভেট, সেটা দেখে নিতে পারো যে সেটা আইএনসি অ্যাপ্রুভ রয়েছে কিনা। এবং সেখানে অ্যানুয়াল ইনটেক কতগুলো রয়েছে, অর্থাৎ কতগুলো করে সিট রয়েছে তুমি এখানে দেখে নিতে পারো। দেখো এখানে জিএনএম এবং বিএসসি ডবল ডবল করে রয়েছে, তো তুমি এটা কিন্তু দেখে নিতে পারো এখান থেকে যে কতগুলো সিট রয়েছে। এই প্রসঙ্গে একটা তোমাদেরকে ইনফরমেশন দিই। স্যার এই যে আইএনসি অ্যাপ্রুভ আপনি যেটা দিচ্ছেন, এটাই কি আমাদের ফাইনাল সিট ম্যাট্রিক্স বেরোবে? এই কোশ্চেনটা অনেকের থাকে। আমি তোমাদেরকে বলি যে সেটা নাও হতে পারে। এবারে ডাব্লিউবিজেই হয়তো এখান থেকে সব কলেজগুলোকে সিলেক্ট নাও করতে পারে, আর এক্সট্রা হয়তো অনেক কলেজ অ্যাডও হতে পারে। ঠিক আছে, তো সেটা যখন সিট ম্যাট্রিক্স বেরোবে তোমাদেরকে আমি তখন জানিয়ে দেবো। ঠিক আছে, আপাতত এইটুকু জেনে রাখো, এটা আইএনসি অ্যাপ্রুভের কিছু কলেজ দিয়েছে, সেটা প্রাইভেট এবং গভর্নমেন্ট মিলিয়ে। এবং এখানে শুধু এএনএম জিএনএম এবং বিএসসি নয়, তার সঙ্গে কিন্তু এএনএমওর কলেজও রয়েছে। ঠিক আছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এএনএম এর কলেজ। একটু স্ক্রোল করবে নিচের দিকে, দেখো এখানে এএনএম এর কলেজ তুমি দেখতে পাবে। ঠিক আছে, নার্সিং ট্রেনিং স্কুল সিউড়ি বীরভূমে রয়েছে, সেটা কিন্তু বীরভূমে। হ্যাঁ, এটা কিন্তু গভর্নমেন্ট কলেজ এবং 50টা করে সিট রয়েছে, এটা এএনএম একটা কলেজ। তো এরকম তুমি যে কলেজে ভর্তি হতে চাইছো বা যে কলেজের কোর্স ফি স্ট্রাকচার মোটামুটি তোমার অ্যাফোর্ডেবল, সেই কলেজে তুমি দেখে নিতে পারো যে আইএনসি অ্যাপ্রুভ রয়েছে কিনা, এখান থেকে তুমি চেক করে নিতে পারো। এরপরে তোমাদেরকে আরেকটা জিনিস ইনফরমেশন দেওয়ার আছে, সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই থাম্বনেইলে দেখেইছো যে প্রাইভেট কলেজ থেকে কি স্যার অলরেডি মানে গভর্নমেন্টে চান্স পাওয়া যায়। দেখো তোমাদেরকে আরএন ট্যাগরের আমি কথা বলেছিলাম। ঠিক আছে, সেই আরএন ট্যাগর থেকেই আমার একজন পরিচিত অলরেডি পাস আউট হয়েছে এবং সে জিএনএম পড়েছে, অলরেডি। ঠিক আছে, তো এই জিএনএম পড়ে সে অলরেডি একটা এসএস, প্রথমে দুটো প্রাইভেট কলেজে হসপিটালে করতো, এখন সে এসএসকেএম হসপিটালে পার্মানেন্ট জব করছে। ঠিক আছে, সেই দিদি তোমাদেরকে বলবে যে তার সঙ্গে কথা বলাবো তোমাদেরকে, এবং লাইভ ক্লাস হবে, এবং তোমরা জানতে পারবে যে এই প্রাইভেট থেকে পড়ে অনেকে হয়তো ভাবছো যে স্যার আমার তো স্কোরটা একটু বেশি আছে, স্যার গভর্নমেন্ট কি আমি হয়তো পাবো না, প্রাইভেট থেকে কি পড়লে স্যার সরকারি জব হবে? সেই দিদি তোমাদেরকে বলবে, এবং সেই দিদি একটা উদাহরণ যে প্রাইভেট থেকে পড়েও কিন্তু এসএসকেএমের মতন সরকারি হসপিটালে কিন্তু করা সম্ভব। ঠিক আছে, তো তারা চাইছো যে আমি প্রাইভেট থেকে স্যার পড়তে চাইছি কিন্তু গভর্নমেন্ট জব হবে কি না, তারা অবশ্যই কিন্তু আমার নিচে ডেসক্রিপশন বক্সে আমার কিন্তু গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এবং আমাকে পার্সোনালি জানানোর লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা আমাকে কিন্তু সেই ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কে জয়েন হয়ে যেতে পারো। এবং তোমরা চাইলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি বা এটা ফোন নাম্বার, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে হবে 906440763005। এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে আমার সাথে, আমি তোমাদেরকে ডিটেলসে বলবো যে কিভাবে ভর্তি মানে তোমরা জয়েন করবে এবং ক্লাসে লাইভ ক্লাস কি করে করবে। ঠিক আছে, এখানে কিন্তু অবশ্যই জয়েন হবে। আমি কিন্তু তোমাদেরকে বলছি এই ক্লাসটা মিস করো না। আমি ইউটিউবে আনতে পারতাম, বাট আমি চাইছি না ইউটিউবে আনতে, কারণ তোমাদের যে কোয়ারি আছে সেই কোয়ারি কিন্তু তোমরা ডিরেক্ট সেই দিদির সাথে কথা বলতে পারবে। ঠিক আছে, অর্থাৎ লাইভ ক্লাস আনবো আমি,
লাইভ ক্লাস, ঠিক আছে? লাইভ সেই ক্লাসে তোমার টেলিগ্রামে সেই ক্লাসটা হবে। তো সবাই টেলিগ্রামে অ্যাপটাতে, যেটা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিই তোমাদেরকে আমি এই রিলেটেড। আচ্ছা, আমাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে, যেটা মিশন 2025, ঠিক আছে? মিশন 2025-এর জন্য আমাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে। এএনএম ডিএনএম 2025-এর প্রিপারেশনের জন্য তোমরা এখান থেকে যে জিনিসগুলো পাবে সেটা হচ্ছে, এখানে ম্যাজিক্যাল ক্লাস পাবে, অর্থাৎ অডিও উইথ ভিডিও দুটোই তুমি এখান থেকে পাবে। অডিও উইথ ভিডিও, স্যার অডিও উইথ ভিডিও সেটা তো বুঝলাম না, কোনো জায়গায় তো সেটা দেখিনি। দেখো, এখানে কিছু কিছু জিনিস যেগুলো তোমাদের খুব অসুবিধা হয় বুঝতে, সেই এরকম কিছু কিছু জিনিস তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বোঝাবো। তোমরা অলরেডি লাইভ ভিডিও দেখতে পাবে, বা ভিডিও দেখে তোমাদেরকে আমি পার্টিকুলার বোঝাবো। তোমাদের একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি। ধরো, আমাদের হৃদয় বা হার্টের অনেকে ব্লাড সার্কুলেশনে অনেকেরই প্রবলেম হয়। কীভাবে স্যার ব্লাড সার্কুলেশনটা হয়, বা কোন চেম্বার থেকে কোন চেম্বারে স্যার ব্লাড সার্কুলেশনটা হয়, মানে রক্ত চলাচলটা সেখানে সঞ্চালনটা হয়, সেই রিলেটেড তোমাদের যে ভিডিও তোমাদেরকে আমি দেখাবো, এবং ওখানেই তোমাদেরকে আমি বোঝাবো, ঠিক আছে? অর্থাৎ অডিও উইথ ভিডিও, সেই জিনিসটা তোমরা পাবে এখানে। এবং এটা শুধুমাত্র 599 টাকায় প্রথম 20 জনের জন্য। প্রথম 20 জনের জন্য কিন্তু 599 টাকা, তারপরে কিন্তু কোর্স ফি বেড়ে যাবে, 699 টাকা হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু আপ টু এক্সাম অবধি, তার আগে কিন্তু আর কোনো টাকা নেওয়া হবে না, ঠিক আছে? কিন্তু তোমাদের অলরেডি ডেমো ক্লাস অলরেডি চলছে। কোথায় চলছে স্যার? নিচের আমার যে বায়োটোরিয়াম গ্রুপ আছে, সেই গ্রুপে অলরেডি ডেমো ক্লাস চলছে। তোমরা যদি জয়েন করতে চাও অবশ্যই কিন্তু জয়েন করতে পারো, ডেমো ক্লাস নিতে পারো। এবং তোমাদেরকে আরেকটা ইনফরমেশান দিয়ে দিই, যে এই যে ক্লাসে, এইটা শুধুমাত্র বায়ো এবং ফিজিক্সের জন্য তুমি কিন্তু অ্যাভেলেবেল, বায়ো এবং ফিজিক্সের জন্য অ্যাভেলেবেল, ঠিক আছে? তোমাদের যদি বেশি সাপোর্ট পাই আমি, তখন আমি কিন্তু তোমাদের জন্য একটা দারুণ এবং এক্সাইটিং একটা স্যার নিয়ে আসবো, যিনি তোমাদের অঙ্ক এবং রিজনিং দেখাবেন, ঠিক আছে? তিনি কিন্তু যথেষ্ট ভালো পড়ায়, ঠিক আছে? যথেষ্ট। তোমরা যদি একবার ক্লাস করো তাহলেই বুঝতে পারবে। তো সেরকম স্যার তোমাদেরকে নিয়ে আসবো, যদি তোমরা সাপোর্ট করো তবেই, ঠিক আছে? নাহলে কিন্তু বায়ো আর ফিজিক্স তোমাদেরকে আমি পড়াবো, ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্তই। এবং এই যে কোর্স ফিটা দেখছো, এটা মাত্র 20 জনের জন্য। অলরেডি কিন্তু আমাদের এখানে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং ভর্তি হচ্ছে। 20 জন পর থেকে কিন্তু এই কোর্স ফি আর থাকবে না, তখন কিন্তু 699 দিয়ে তোমাকে কিন্তু ভর্তি হতে হবে। যারা চাইছো ভর্তি হতে, তারা ইমিডিয়েট কিন্তু ভর্তি হয়ে যাও, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। এবং হ্যাঁ, অবশ্যই লাইভ ক্লাসে কিন্তু সবাই অ্যাটেন্ড করবে। সেখানে কিন্তু লাইভ ক্লাস হবে, ওই দিদি তোমাদেরকে লাইভে কিন্তু কিছু কথা বলবেন, এবং তুমি তাদের সঙ্গে কিন্তু ডিরেক্টলি কথা বলতে পারবে, ঠিক আছে? যারা চাইছো যে সত্যি সত্যি স্যার জিএনএমে প্রাইভেট থেকে করলে সরকারি জব হয় কি না, তারা অলরেডি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাও, যারা চাইছো লাইভ ক্লাসে দিদির সাথে কথা বলতে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।